আপনারা কি জানেন কেন রাজনীতি ছেড়েছিলেন অমিতাভ বচ্চন? 1984 সালে কংগ্রেসে যোগ দিয়েছিলেন অমিতাভ বচ্চন। রাজীব গান্ধী যখন তাকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে বলেন, তখন অমিতাভ বলেছিলেন যে তিনি রাজনীতির কিছুই জানেন না। তা সত্ত্বেও অমিতাভের রাজি হওয়ার বিশেষ কিছু কারণ ছিল। সবাই একটাই কারণ বোঝেন, বচ্চন ও গান্ধী পরিবারের ঘনিষ্ঠতা। অমিতাভ ও রাজীব তাদের পরিবারের বন্ধুত্বের উত্তরাধিকারীকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। অমিতাভের বাবা মা হরিবংশ রায় বচ্চন এবং তেজি বচ্চন জওহরলাল নেহরু এবং ইন্দিরা গান্ধীর সঙ্গে সম্পর্কিত ছিলেন। ইন্দিরা ও তেজির মধ্যে গভীর বন্ধুত্ব ছিল। হরিবংশ রায় বচ্চন যখন রাজ্যসভার সদস্য হন, তখন পুরো পরিবার দিল্লিতে চলে যায়। তারপর একসঙ্গে কেটেছে রাজীব ও অমিতাভের শৈশব। শুধু তাই নয়, সোনিয়া গান্ধী যখন রাজীবকে বিয়ে করতে ভারতে আসেন, তখন তিনি বচ্চন পরিবারের বাড়িতেই থেকে যান। তাই যখন ইন্দিরা গান্ধীকে হত্যা করা হয়, কংগ্রেসের লাগাম রাজীবের হাতে আসে এবং তিনি সমর্থনের জন্য তার সবচেয়ে পুরনো বন্ধুর প্রয়োজন অনুভব করেন। তাই অমিতাভ এড়িয়ে যেতে পারেননি। রাজীব গান্ধী আনুষ্ঠানিকভাবে অমিতাভ বচ্চনকে এলাহাবাদ থেকে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ঘোষণা করেন। লোকসভা নির্বাচনে বিরোধী পক্ষকে বড় ব্যবধানে হারিয়ে জয়ী হয়েছিলেন তিনি। অমিতাভের জয়কে বলিউডেও সেই সময়ে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হয়েছিল। কিন্তু 1987 সালে তার নাম জড়িয়েছিল আর্থিক দুর্নীতিতে। সেই সময়ে তিনি রাজনীতি ছাড়ার সিদ্ধান্ত নেন। তবে সম্প্রতি কেবিসি 70-তে এই নিয়ে মুখ খুলেছেন বর্ষিয়ান অভিনেতা। রাজনীতিকে কঠিন কাজ বলে দাবি করেছেন তিনি। অমিতাভ বলেছেন, আমি রাজনীতি ছেড়ে দিয়েছিলাম আবেগপ্রবণ হয়ে। আমার জন্মস্থান হলো এলাহাবাদ। সেখানকার মানুষ আমাকে খুবই ভালোবাসতেন। আমি ভোট পেয়ে নির্বাচনে জিতেছিলাম। রাজনীতিতে ওই অল্প দিনের অভিজ্ঞতাতেই অমিতাভ বুঝেছিলেন ভারতের প্রত্যন্ত গ্রামের মানুষের জীবনযাপন কেমন। অমিতাভ বলেছেন, ওই 2 বছর আমার জন্য খুবই দামি। গ্রামের মানুষের জীবনটাকে কাছ থেকে দেখেছিলাম। নির্বাচনে নতুন কেউ লড়তে এলেই ওরা অনেক সম্মান দেন, কিন্তু কিছুদিন রাজনীতিতে থেকেই বুঝেছিলেন এই কাজটি বেশ কঠিন। তার কথায় কয়েকদিন পর থেকে বুঝতে পারি বেশ কঠিন বিষয় এটা। এদিক দেখতে হবে, ওদিক দেখতে হবে, এর কথা শুনতে হবে, উত্তর দিতে হবে, নানা বিষয় রয়েছে। খুবই কঠিন এই কাজ।